নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শায়েখে চরমনাই, উপস্থিত জেলা বিভাগ ও স্থানীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা, প্রধান অতিথি মূল্যবান বক্তব্য রাখবেন, আমরা শুনব। ছোট্ট পয়েন্টে আমার সামান্য একটু কথা একটু খেয়াল করি। এদেশের মানুষ জুলুমের শিকার হয়েছে, জালেমরা জুলুম করেছে, ধর্ষণ করেছে, চুরি ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য আর লুটপাটের অন্ধকার এক রাজ্যে এদেশকে পরিণত করেছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য 47-এ যুদ্ধ করেছি, 71-এ যুদ্ধ করেছি, এসব ধৃষ্টতা ও অন্যায় থেকে বাঁচার জন্যে। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আজকে স্বাধীনতার 54 বছরে এদেশে চুরি হয় না? কথা বলেন। ডাকাতি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ সব কিছু সমানে চলছে। তাহলে আমরা 54 বছর ধরে কিসের ভিত্তিতে, কিসের জন্য যুদ্ধ করলাম, কিসের জন্য লড়াই করলাম? আজকে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশেও দাড়ি, টুপি, জুব্বা, আলেম ওলামা এবং সরকারি দল বা ক্ষমতাসীন যাদের পাওয়ার বেশি এই দল করে না, এই মানুষগুলা আজকে নতুন বাংলাদেশেও চরমভাবে নিগৃহীত এবং বৈষম্যের শিকার। আমরা হতাশ হয়েছি। আমরা যাদেরকে কাঙ্ক্ষিত শান্তি ও মুক্তির জন্য মসনদে বসিয়েছি, তারা তাদের যেই চেহারা দেখিয়েছে, আমরা তাদের আচরণে হতাশ হয়েছি। আমরা তাদেরকে পরিবর্তন করেছি, আবার ফিরতে আরেকজনকে বসিয়েছি, তিনিও আমাদের কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারে নাই। আমরা আবার আরেকজনকে বসিয়েছি, তিনিও পারে নাই, আবার এনেছি আরেকজনকে। ঘুরে ফিরে এই 54 বছরে আমরা যাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছি, উঠিয়েছি, তারা আমাদের মাথায় কাঁঠাল রেখে তারা নিজেরা সুবিধা ভোগ করেছে। এদেশের নিরীহ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষগুলো আমরা আগের মতোই ভাগ্যাহত, আশাহত রয়েছি। আমার স্পষ্ট বক্তব্য হলো, এই 54 বছর ধরে আমরা যাদেরকে বসাইলাম, উঠাইলাম, আবার বসাইলাম, আবার উঠাইলাম, তারা গুণে একই ছিল: চোর, ডাকাত, খুনি, ঘুমি, লম্পট, দুশ্চরিত্র, অন্যায়কারী, অপরাধ। এই সমস্ত যারা করেছে তাদেরকে আমরা বসিয়েছি, যার কারণে পরিবর্তন হয় নাই। 54 বছর কেন, 54 শত বছর, আগামী 54,000 বছরেও যদি আমরা এদেরকেই বসাতে থাকি, আমাদের কপালে শান্তি আর ইনসাফ আসবে না। এজন্যই এক মহাপুরুষের বিপ্লবী আওয়াজ, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আগামীর বাংলাদেশে চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, ভোট চুরি, ভোট ও ভাতের অধিকার যারা কেড়ে নেয়, এদেরকে যদি আমরা আবারও আগামীর বাংলাদেশের জন্য চয়েস করি, তাহলে আমাদের চরম পর্যায়ে এত পরিমাণ ভুল হবে যে আমার মনে হয় যে আমরা 54 বছর ধরে শিক্ষা না নিয়ে যদি আগামীর বাংলাদেশে আবারও এদেরকে নিয়ে ফিকির করি, তাহলে আমাদের কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। সর্বশেষ 1 মিনিটে একটা কথা খেয়াল করেন, সেটা হলো মসজিদের নামাজে মাত্র আমরা আসরের নামাজ পড়ে এসেছি। এখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ ছিল, কোনো মারামারি, কাটাকাটি, হেনস্থা এই জাতীয় কিছু ছিল না। শান্তির একটা কাতার ছিল। এই মসজিদে যে শান্তির কাতার, যে শান্তি, এই শান্তিটা আমরা মসজিদেই রাখতে চাই, বের করতে চাই না। কিন্তু এই শান্তিটা এদেশের ইসলামী রাজনীতির রূপকার হযরত পীর সাহেব চরমনাই এই মসজিদের শান্তিটাকে মসজিদ থেকে বের করে ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান। মসজিদে যেরকম একসাথে দলাদলি করে দাঁড়িয়েছি, কোনো মারামারি কাটাকাটি ছিল না, ঠিক তেমনি ভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশকে এমন একটা কাতারে পৌঁছে দিতে হবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, অন্যায় অনাচার থাকবে না। আর সেই বাংলাদেশ দেখার জন্য একমাত্র পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলনকে আগামীর বাংলাদেশে দেখতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। মা আলাইনা ইল্লাল বালাগ।